বন্ধুরা, তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে বলবেন এই জিনিসটা কি হতে পারে। তো আমার এই যে কালাঙ্কা পায়রাটা দেখতে পাচ্ছেন, এই পায়রাটার মানে পায়রা 10টা বগল থেকে পালক হয়, সেখানে এই পায়রাটার 11টা পালক আছে। তো ওটা আপনাদের দেখাবো। আর এই কালাঙ্কাটা আর ওই পাশের কালাঙ্কাটা এরা কিন্তু একটা ডিমেরই বাচ্চা, মানে এক সেটে যে দুটো ডিম হয় তাদের বাচ্চা দুটোই মাদি হয়েছে। তো ওটাকে আমি নর ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ওটা মাদি হয়েছে। তো এখন আর নরের খোপে দিলেই জোড়া খেয়ে যায়, তার কারণে আর নরের খোপে রাখি না, মাদি পায়রাকার সাথে রেখেছি। তো এই যে কালাঙ্কা মাদিটা দেখতে পাচ্ছেন, এই সামনেরটা, যেটা আমি এদিকে সরিয়ে দিচ্ছি বেরোনোর জন্য, এইখানটা থাকতেই চায় না কেন জানি না। প্রচণ্ড ছটপটে পায়রা, কিন্তু একদম নরমভাবে থাকে। আর একটু ভয় পেয়ে গেলেই মানে যা তা করে দেয় খোপ ফোপ। তো এই পায়রাটার 11টা পালক আছে, মানে বগলের পর ছেড়ে দেখবেন পায়রা 10টা পালক থাকে। তো আজকে আমি ফট করে এটা দেখলাম যে পায়রাটাকে ডানাটা যখন খুললাম, তো আপনাদের ওটা ভালোভাবে দেখাবো। আর এই যে এই মানে কালডুম টাইপের এই পায়রাটা কিন্তু ওরা একই সেটের বাচ্চা। তো এর যে বাবা, এর বাবার বাচ্চাগুলো মানে প্রত্যেকটার মানে বাচ্চায় অ্যান্টিক বাচ্চা হয়, মানে দেখার মতো একটু বাচ্চা হয়, মানে পায়রা দেখলে মন ভরে যায়। তো এই পায়রাগুলো আমার ওড়ানো হয়নি, এটা আমার ফার্স্ট ডিমের বাচ্চা। তো এর সাথে মানে ওর যে বাবাগুলো আছে কালাঙ্কার, এই যে কালাঙ্কার মন্ডু সাদা বাবা এদের, তো ওর সাথে অন্য পায়রা জোড়া দিলেও বাচ্চা কিন্তু দারুণ হয়। যে কটাই বাচ্চা করেছি আনফিট বাচ্চাও, মানে অন্য কারো বাড়ি থেকে 4 ঘন্টা মতো উড়ে গেছিলো। একদম আনফিট বাচ্চা, একদম ছোটোবেলায় আনফিট হয়ে গেছিলো, একদম ডাইরেক্ট ভাই বোন জোড়া দিয়ে দিয়েছিলাম। আর এগুলোকে ওড়ানো হয়নি। আর এই পাশে যেটা আছে অন্য অন্য লাইনের পায়রা আছে। আর এ দেখেন, এবার আমি এই পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছি, তারপর ওই পায়রাটার 10-11টা পালক আছে ওটা আপনাদের শেয়ার করব। আর এটা দেখেন, একটা মাদি পায়রার পাঞ্জা দেখেন কত বড়। তো মাদি পায়রার পাঞ্জা কিন্তু এরকম হয় না, মানে খুবই কম ক্ষেত্রে হয়, ছোট ছোট পাঞ্জা হয়। কিন্তু এই পায়রাটা দেখে মনে হবে না এটা মাদি পায়রা, এটা একটা মনে হবে নর পায়রা, কিন্তু একটা মাদি পায়রা, একদম বন্ধ লেজের পায়রা। তো এটা জানি না সাদা হবে কি না, সাদা হয়ে যেতে মনে হচ্ছে না সাদা হবে। তো পায়রা খুবই সুন্দর একটা পায়রা। আর এই পায়রাকে ধরে মজা আছে, মানে ভি শেপ, এর বাবা যেমন ভি শেপ তেমন এই কিন্তু পুরো ভি শেপ। আর এর মাথায় একটা টিক্কি আছে পুরো একদম সোজা মাথার উপর দিয়ে। আর এই যে হলো পায়রার ডানা, মানে এই ডানাটা যারা চেনেন তারা বুঝতে পারবেন, যারা 7 নম্বর, এই 7 বলছি কেন, 8 নম্বর পালকটা দেখাচ্ছি আমি, দেখেন এই দেখেন 8 নম্বর পালকটা, এই পালকগুলো উঠছে। আর এত ওড়াউড়ি করে ডানাগুলো ভেঙে ভেঙে, মানে ছোটোবেলায় এরা দুজনেই দুটো করে ডানা ভেঙে দিয়েছিল, দুজনেই মানে সামনের 10 পরে ডানা ভেঙে গেছিলো। এই দেখেন ডানাগুলো তো বড় হবে, তারপরে এদের আমি গরমে উড়াবো, তারপরে এই পায়রাগুলোকে আমি জোড়া দেবো, ধাড়ি করে ফেলেছি। তো ধাড়ি করে দিলে আর বেচি না। এই দেখেন পায়রার মাথাটা, এই দেখেন কতটা চওড়া, বুড়ো আঙ্গুলের মতো চওড়া আছে। এই 8 নম্বর পালকটা যদি এরকম চওড়া আর ভোতা হয়, মানে এরকম ভোতা টাইপের হয়, তাহলে বুঝতেন এটা ভালো মানের পায়রা। পায়রা দারুণ উড়বে, সকাল সন্ধ্যে ওড়ার ক্ষমতা রাখে ওই পায়রাগুলো, যে পায়রার 8 নম্বর পালকটা ওরকম চওড়া হয়ে বেরোয়। কারণ এই জিনিসটা আমি ভালো মতো আমার পায়রার মধ্যে ফলো করেছি, যে কটা পায়রার ওরকম টাইপের থাকে সে পায়রা দুর্ধর্ষ ওড়ে। তো এবার দেখাচ্ছি, দেখেন মাদি, মানে আরেক যেটা 11টা পালক আছে ডানার মধ্যে, ওটা আপনাদের দেখাচ্ছি দেখেন। তো এই দেখেন এই পাশের ডানা, এবার এই পাশের ডানাটা আপনার দেখাচ্ছি, দেখেন ভাইব্রেশন দেখেন ডানার মধ্যে। তো আমি যখন পায়রাটা ডানাটা গুনলাম তখন দেখছি 11টা পালক। তো এ দেখেন ভালো করে দেখেন, এই যে বগলের পার ছেড়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এ দেখেন 10টা পালক। এবার দেখেন এই যে আর একটা পালক উঠছে, এই দেখেন। তো আমি এটা ভেবেছিলাম অন্য পালক, কিন্তু দেখে আমার মনে হচ্ছে না এটা অন্য পালক, কারণ পালকটা অনেকটা মোটা হয়ে উঠছে। আর এর ডানাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখনও একটা পালক উঠবে এই পাশ থেকে। তো দেখেন এই পায়রাটা আপনারা ভালো মতো গুনে নিন, দেখেন এখানে 11টা পালক আছে, মানে 10টা আছে আর ওই একটা উঠছে। তো এই জিনিসটা দেখে আমার অবাক লাগলো। তো দেখা যাক কি হয়। তো 11টা পালক তো হয় না, তাও আমার এই পায়রাটা কেন যে মনে হচ্ছে এটা একটা, মানে ওই বড় পালকই উঠবে, লাস্টের যে পালকটা দেখেন কতটা মোটা। সরু হলে অন্য কিছু ভাবতাম, কিন্তু এটা মোটা হয়ে উঠছে। তো দেখা যাক ওটা কীরকম ওঠে। আর দেখেন পায়রাটা, মাদি পায়রাটা খুব সুন্দর, একদম লাল চোখ ভিতরে। এর বাবা হলো টকটকে রক্তর মতো চোখের। তো এই কালাঙ্কা বাচ্চা ফেলে দিয়েছে, কারণ এর মাটাও কালাঙ্কা। তো এই পায়রাটা পাঞ্জা দেখেন। তো এর মাকে শখ করাচ্ছি, দেখেন এই যে হলো এর মা, হলুদ পট্টির।
এই দেখেন মাটা 3000 টাকাতে কিনেছিলাম। এদের বাচ্চা দুর্দর্শরে, আগে যে কটা বাচ্চা করেছি সব উড়েছে, সেল করে দিয়েছি। এই দুটো আছে, আরও দুটো আছে ছোট, ওই দুটো রেখে দেবো, তারপরে আবার সেল করে দেবো। খোলা লেজের সাথে বন্ধ লেজ, পুরো একদম পারফেক্ট জোড়া। আর এর বাচ্চা মানে দেখতে লাগবে না, মানে এত নজর ভালো। আমার মুন্ডু সাদা জেনারেশনের থেকে ডেঞ্জার নজর এই কালাঙ্কা পায়রার, প্রচুর নজর। আর ওরই একটা বাচ্চা এই যে দুটো হয়েছে এখন নতুন, এই দেখেন। কালো দানা হবে না কালাঙ্কা হবে কিছু বোঝা যাচ্ছে না। আর ওড়ান দারুণ হবে, পায়রা ডানা দেখলেই বুঝতে পারবেন। এটা মেনধারী বাচ্চা, মুন্ডু সাদার সাথে এই কালাঙ্কা মাদি জোড়া দিয়ে এরকম বাচ্চা বেরিয়েছে। কালারটা খুব সুন্দর, আর পায়ে নালি পর আছে, আর একদম ছোট্ট সাইজের পায়রা। এই দেখেন পায়রাটা, দারুণ জিনিস একটা। কালারটা দেখেন ভুরুয়া টাইপের। এরকম বাচ্চা আমার আগে প্রায় অনেক উঠতো, যখন আমার কাছে গ্রিবাস পায়রা ছিল প্রচুর এরকম পায়রাও হতো। আর দেখেন পায়রাটা পুরো বাজ পাখি, কালারটাও বাজ পাখির মতো। মাদি পায়রা হয়তো হবে। এর সাথে আর একটা নর আছে, ওটা দেখাচ্ছি না, এটাকেই দেখাচ্ছি। তো আরও একটা পায়রা শখ করাবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। আর প্রচণ্ড ছটপটে জিনিস এটা। এবার এই পায়রাটা আপনাদের শখ করাচ্ছি, এই যে মাথা খারাপ জেনারেশনের বাচ্চা, মানে মরে যাবে তাও কারো বাড়িতে গিয়ে বসবে না এই পায়রা। আর উল্টো পাল্টা জোড়ার জন্য এই পায়রাটা একটু ডিস্টার্ব করেছিল, মানে 10 দিন 15 দিন এরকম পর পর আসছিলো, তারপরে জোড়াটা ঠিক করে দিয়েছি। এখন আর ওই সমস্যা আসে না, দুটোই বন্ধ লেজের জোড়া দিয়ে দিতাম। মানে নর ছিল না ওরকম যে আলাদা রকম লাইনের জোড়া দেবো, তো ওর জন্যই বন্ধ লেজের সাথে বন্ধ লেজ জোড়া দিয়ে দিয়েছিলাম, যা বাচ্চা হয়। কিন্তু এখন বাচ্চা ঠিক হয়ে গেছে, এখন আর উল্টো পাল্টা জোড়া দিই না, কারণ এখন নর পায়রা আছে অনেক। এই দেখেন কালো দানা চোখ, মানে সবুজ চোখের মধ্যে নীল পট্টি। এসব পায়রা যখন ধাড়ি হবে তখন পায়রাগুলো দেখার জিনিস হবে, এতটাই চোখে দানা আছে যে চোখ বোঝা যায় না। আর ডানাটা দেখেন কত সুন্দর ডানা, ডানা ঝাপটে ঝাপটে পুরো ডানাটা ফাটিয়ে দিয়েছে। এই পায়রাকে আমি 4 ঘন্টা উড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে, তাও আবার 2 ঘন্টা বৃষ্টিতে উড়েছিল আর 2 ঘন্টা এমনি উড়েছিল। 2 ঘন্টা এমনি রোদ ছিল, ফট করে বৃষ্টি ঢুকে গেছিলো, তারপরে আর পায়রা কুরুসে পড়ে গেছিলো, আর ওড়ানো হয়নি। তো এই দেখেন পায়রাটার পাঞ্জা, দারুণ জিনিস, একদম টাইট পায়রা। আর 1 বিঘার মতো পায়রা, ছোট্ট সাইজের একদম। এর সাথেও অন্য লাইন ভাঙিয়ে জোড়া বানাবো, তো আস্তে আস্তে সব হবে, একটু টাইম লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।